নির্মল আলোয় এবারের নিবেদনে থাকছে একটি মজার গল্প। গল্পটি লিখেছেন উত্থানপদ বিজলী। গল্পটির নাম মামার কেরামতি। গল্প পাঠে আমি নির্মল সরখেল। এবারের নিবেদন মামার কেরামতি। হুলুস্থুলু কাণ্ড, ক্লাবঘর সরগরম, সমস্যা সমাধানের নানা কৌশল আঁটা। না, কোনোটাই জুৎসই হচ্ছে না। কি হবে হবে আর কি, একটা না একটা পথ বেরোবেই। তা বলে শেষে মার খাবো ওদের হাতে, ওই দত্তপুকুরের হাতে। চ, সত্যিই তাই, দত্তপুকুরের দলের কাছে হারা চলবে না। দলের ক্যাপ্টেন হরগোবিন্দ গোঁজ হয়ে বসে আছে, কিছু ঢুকছে না এখন তার মাথায়। পলাশডাঙ্গায় দায় দায়িত্ব তার কাঁধে, কি করে জেতানো যায় সে চিন্তায় সে ফুঁসছে। ফাইনালে দল উঠে শেষে হারবে, তা কি হয় নাকি? অথচ সেই বিচ্ছিরি খবরটা এনেছে পলাশডাঙ্গার গোলকিপার গোপলা। গোপলা অর্থাৎ গোপাল পাল, তার মাসির বাড়ি ওই দত্তপুকুরে। সে নিজের কানে শুনে এসেছে ওরা ফাইনালে জিতবে বলে দুটো প্লেয়ারকে বড় করে রেখেছে। তারা দুজন নাকি কলকাতার কোন বড় দলে খেলে। দত্তপুকুরের নিউ স্পোর্টিং ক্লাবের ছেলেরা তাই মুখে হাসি ফুটিয়ে নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছে। ফাইনালে জয় নাকি তাদের বাধা। এখন কি করা যায়, এই চিন্তায় যখন পলাশডাঙ্গায় আশা বাহিনী ক্লাবের ছেলেরা চিন্তায় মাথার চুল ছিঁড়ছে, ঠিক তখনই ক্লাব ঘরের সামনে এসে পড়ল পটলা। সঙ্গে লম্বা গোঁপ, লম্বা মাথার চুল নিয়ে এক ভদ্রলোক। পরনে চুস ট্রাউজারের উপর পাঞ্জাবি ও কুর্তা, লম্বা দশাশই চেহারা, দেখলে বেশ সমীয় লাগে। পটলা চিৎকার করে বলে উঠল, আর চিন্তা নেই। গোবলা দুশ্চিন্তার বেলুন নিয়ে বলে, কি চিন্তা নেই বলছিস? জানিস দত্তপুকুরের নিউ স্পোর্টিং ক্লাবের মতলব? কলকাতা থেকে দুটো প্লেয়ার। হাওয়ায় থাপ্পড় মেরে পটলা থামিয়ে দিল তার কথা মাঝপথে। থাম থাম তুই, আমরা কম যাই কিসে, আমরাও বড় করে প্লেয়ার নামাবো। কে যেন বলে উঠল, আরে পাবো কোথায় এখন সেরকম প্লেয়ার পটলাদা? সন্ধান নেই, হাতে সময়ও নেই, আজ বিকেলেই খেলা। হি হি করে হেয়ালির হাসি হাসে পটলা। সম্মুখে এনেছি কারে দেখ একবার। স্বরে বলে উঠল সকলে, ইনি কে ইনি? পটলা নিরুত্তর, হেসে চলেছে সমানে, হি 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 হি। দলের ক্যাপ্টেন হরগোবিন্দ তার দুশ্চিন্তাগ্রস্ত মাথা তুলে একবার ভদ্রলোকটিকে দেখল। ইনি কে, কি করতে পারেন, কি পরামর্শ দেবেন এই শিরে সংক্রান্তি বিপদে? তবু সাদরে ডেকে নিলেন, আসুন ভেতরে আসুন। পটলা, এনার পরিচয় কি? আমার ছোট মামা, ইসরায়েলে থাকেন, সেখানে ওনার যত প্রতিপত্তি। উনি আবার আরব দুনিয়ার এক নামী স্পোর্টিং ক্লাবের দলনেতা, বেশ বড় খেলোয়াড়। কদিনের জন্য ইন্ডিয়াতে এসেছেন আর এসেই আমাদের বাড়িতে। হরগোবিন্দ আশান্বিত হয়, তাহলে তো এনাকে আমাদের দলে পেতে পারি। কি বলিস পটলা? তার বলতে সেই জন্যই তো এখানে আনা। জাস্ট বাড়িতে চা টোস্ট খাইয়েই এখানে এনেছি। আমি তো জানি কি চিন্তায় রয়েছে হরদা। এখন পটলার মামা মানে সকলের মামা। কেউ কেউ তাকে নানা প্রশ্নে ব্যতিব্যস্ত করে ফেলল। সাদ্দাম হোসেনের কেরামতির গোপন রহস্য বলুন মামা, তেলের ব্যবসার প্রচলিত কেলেঙ্কারি ইত্যাদি ইত্যাদি। হরগোবিন্দ তাদের থামিয়ে দেয়। সে সরাসরি জানতে চায় মামার কাছে কি করে আজ তিনি সাহায্য করতে পারেন। কিছু পরেই তাদের বের হতে হবে হটুগঞ্জের হাটে, সেখানে খেলা, এই ফাইনাল খেলা। উত্তরে মামা মুখ চুন করলেন,
তারপর ফু করে দেওয়ার মতো ভঙ্গিতে বললেন, এ আবার এমন কি, আমি খেলবো তোমাদের দলে? ওরা যদি দুটো লোককে নামাতে পারে, তোমরা এবার চুপ করে থাকবে কেন? ক্লাবের সকলে উৎফুল্ল হয়। তাই তো চাইছি মামা। পডলা বলে, তাহলে আমরা জিতছি। গোবরা হাসে, এবারে নিয়েছি ব্যাটা তোদের, আক্কেল গুড়ুম করে ছাড়বো। মামাকে দেব সেন্টার ফরওয়ার্ডে, গোল, শুধু গোল। কিছু পরেই বেরিয়ে পড়লো সব। একটা ঝরঝরে টেকার ভাড়া করা ছিল আগেই। মামাকে বসানো হলো সামনের সিটে, সঙ্গে হরগোবিন্দ। পডলা গোবলারা সবাই পিছনে। সমস্ত রাস্তাটাই মামা বাহ কি সুন্দর, বাহ কি সুন্দর বলেই চলেছে। যাই দেখেন তাতেই মামার ভালো লেগে যায়। রাস্তার পাশে কচুরি পানা ভরা একটা ঝিল। পানার নীলচে ফুলের বাহার দারুণ লেগেছে নাকি তার। এখানে একটু গাড়িটাকে দাঁড় করানো যায় না? অনেকদিন নাকি এসব দেখেননি তিনি। বিদেশের শহরে তার ঘোরাঘুরি, তাছাড়া প্রাকৃতিক এই সব ছবি গ্রাম বাংলা ছাড়া আর কোথায় বা এমন আছে। খেলা শুরু হওয়ার কিছু আগে মামাকে পাওয়া যাচ্ছে না। কোথায় যেতে পারেন তিনি? হাবলু বলল, ওকে তো দেখলাম চায়ের দোকানের পাশটাতে। ভাবলাম উনি প্রাকৃতিক কাজ সারবেন, মানে হয়তো। হরগোবিন্দ চেঁচিয়ে ওঠে, যত সব। উত্তেজনায় কথা শেষ করতে পারে না। তারপর হুড়মুড় করে বলে, দলের মান সম্মান নির্ভর করছে আজকের খেলার উপর। পলাশডাঙ্গারও মান সম্মান মামাকে কেউ লক্ষ্য রাখতে পারল না। ওরাই হয়তো তাকে কিডন্যাপ করে নিয়ে গেছে। খেলা হয়ে গেলে ছেড়ে দেবে, তখন তো আমাদের যাওয়া আবার হয়ে যাবে, 12টা বেজে যাবে। শুভলে গোবরা, শুভলে গোবরা সামনেই ছিল। বিমূঢ়ভাবে ক্যাপ্টেনের দিকে চাইতেই হরগোবিন্দ নির্দেশ দেয়, না না, তোমাদের যেতে হবে না তাকে খুঁজতে। খেলা শুরু হতে চলেছে, রেডি হয়ে নাও। জার্সিগুলো বের করে দেন আপনারা। খেলা শুরু হয়ে গেল। 10 মিনিটের মধ্যে গোল খেয়ে গেল পলাশডাঙ্গা। দত্তপুকুরের সাপোর্টাররা উল্লাসে ফেটে পড়ল। সারাক্ষণ উত্তেজনা। দত্তপুকুরের মনোবল অনেক বেড়ে গেছে। তারা আক্রমণাত্মক ফুটবল খেলে চলেছে। আরও গোল দেবে, পর্যুদস্ত করে ছাড়বে পলাশডাঙ্গাকে। কিন্তু তা হলো না। একেবারে শেষের দিকে 1 গোল করে বসলো হরগোবিন্দ। গোল শোধ করার কিছু পরেই আর 1 গোল দিল সে। আর তারপরেই বেজে উঠল খেলা শেষের হুইসেল। অর্থাৎ পলাশডাঙ্গার আশাবাহিনী ক্লাব জিতে গেছে। উল্লসিত পলাশডাঙ্গার সমর্থকরা মাঠের মধ্যে ছুটে আসছে। হঠাৎ তারা অবাক হয়ে দেখল বিপক্ষ দলের সমর্থকদের ভিতর থেকে বেরিয়ে আসছে তাদের মামা। মামা ছুটে এসে কিন্তু হরগোবিন্দকে জড়িয়ে ধরল। সাবাস, এই তো চাই। পলাশডাঙ্গা জিতল তো? আমি জানি জিতবেই। ক্লান্ত হরগোবিন্দ হাঁপাতে হাঁপাতে জিজ্ঞাসা করলো মামাকে, আমাদের ফেলে কোথায় গিয়েছিলেন? আমাদের দিকে কেন খেললেন না? মামা হাসতে হাসতে উত্তর দেয়, তোদের জন্যই তো খেললাম এই সারাক্ষণ। প্রথম থেকে বিপক্ষ দলের ভেতরে ছিলাম। তাদের পক্ষে সাপাই গাইতে গাইতে জেনে নিলাম 2 বাইরের প্লেয়ারের ফিরিস্তি। কোন দলে খেলে তারা? হাফ টাইমের সময় সেই 2 খেলোয়াড়কে জানিয়ে দিলাম মোক্ষম কথা কানে কানে। আমি কলকাতা থেকে আসছি, প্রাইভেট এক গোয়েন্দা বিভাগ থেকে। তোমরা দলের বাইরে এইভাবে খেপ খেলে বাড়াচ্ছ কিনা তোমাদের কর্তৃপক্ষ জানতে চায়। আমার পক্ষে খবর দেওয়ার কোনো অসুবিধে নেই। এখানে খেলা অবস্থায় তোমাদের ফটো নিয়েছি, অন্যান্য তথ্য জোগাড় করেছি। তবে হ্যাঁ, তোমরা অব্যাহতি পেতে পারো একটা শর্তে, হিসেব মতো খেলবে না তোমরা। ফলে দত্তপুকুর স্পোর্টিং ক্লাব জিতবে না। ঠিক তো? কেমন? তাতেই কাজ হয়েছে হরগোবিন্দ, তোমরাই জিতেছ। এরপর মামা মাঠের মাঝে হরগোবিন্দকে কাঁধে উঠিয়ে উল্লসিত হলো, হরগোবিন্দ কি
হিপ হিপ হুররে, পলাশডাঙ্গা আশা বাহিনী ক্লাব কি, হিপ হিপ হুররে। হরগোবিন্দ কাঁধের উপর থেকে চেঁচিয়ে উঠল, আমাদের মামা কি। গোবরা, পটলা, হাবলু, সুবলে, গোবরা, ন্যাবলারা সমস্বরে মাঠ ফাটিয়ে দেয়, হিপ হিপ হুররে। নমস্কার।